এবার দেশে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাতেই তিনি শপথ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে। তাই আজ বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা। টেলিভিশন ক্যামেরা অপেক্ষা করছিল তার দেশে ফেরার প্রথম ক্ষণটি সবাইকে সরাসরি দেখানোর জন্য। ডক্টর ইউনূস যখন ক্যামেরার ফ্রেমে এলেন তখনই চোখ আটকে গেল। স্বাগত জানানোর প্রথম ব্যক্তিটি একেবারেই সাদামাটা, গায়ে গেঞ্জি, পোশাকে নেই কোনো জৌলুস। কে ছিল তিনি? ক্যামেরা একটু জুম করে দেখা গেল সেটি অন্য কেউ নয়, কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। শুরুতে করমর্দন শেষে নাহিদকে বুকে জড়িয়ে ধরেন ডক্টর ইউনূস। এরপর একে একে অন্য সমন্বয়কদের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুলকেও তিনি কাছে টেনে নিয়ে আলিঙ্গন করেন। এরপর তিনি তিন বাহিনীর প্রধান সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এবার দীর্ঘ ভ্রমণ ক্লান্তির পরেও পুরোটা সময় ডক্টর ইউনূসকে খুব প্রাণোচ্ছল দেখাচ্ছিল। মুখে লেগেছিল হাসি। সাদামাটা সেই আয়োজনকেও তখন মনে হয় একেবারেই অসাধারণ। এই অন্তর্বর্তীকালীন সরকার 15 সদস্যের হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের আকার কেমন হতে পারে সে সম্পর্কে গতকাল বুধবার সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সেনা সদর দপ্তরে এক ব্রিফিংয়ে বলেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে 15 জনের মতো, 2-1 জন বেশিও হতে পারে। মন্ত্রী পরিষদ বিভাগ সূত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের জন্য আজ সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সামনে পার্কিং জোনে রাখা হয় 21টি গাড়ি। এর মধ্যে একটি BMW গাড়ি। BMW গাড়িটি প্রধান উপদেষ্টার জন্য বরাদ্দ। শপথ নেয়ার পর রাজধানীর রমনা এলাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবেন ডক্টর ইউনূস। দায়িত্ব পালনকালে তিনি সেখানেই থাকবেন। এজন্য যমুনা প্রস্তুত করা হচ্ছে। ডক্টর ইউনূস নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকারে যাদের নাম আলোচনায় আসছে তারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল AF হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।